আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে নাটোরের। তো নাটোরে দুটি রাজবাড়ি আছে, তার মধ্যে একটি রানী ভবানী আর একটা উত্তরগণ ভবন হিসেবে পরিচিত। তো আজকের ব্লগটি তৈরি হবে নাটোরের রানী ভবানীর রাজবাড়ি নিয়ে। তো নাটোরের রানী ভবানীর রাজবাড়িতে সবাইকে স্বাগতম জানাই এবং সবাই পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। এই রাজবাড়ি কেবল ইট পাথরের নয়, এটি একটি ইতিহাসের জ্বলজ্বন্ত প্রতীক। এত পুরাতন একটি ভবন, তবুও এখনো দেখতে কতটা রাজকীয় লাগতেছে। এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন মহান দানবতী নারী রানী ভবানী। তিনি 18 শতকে নাটোরের রাজবংশের প্রধান ছিলেন। মানুষ তাকে ডাকত বাংলার জাহানারা। রানী ভবানী তার স্বামী রামজীবন রাজের মৃত্যুর পর তিনি রাজ্যভার গ্রহণ করেন। কিন্তু তিনি অহংকারী ছিলেন না। তিনি রাজ্যকে ভালোবাসতেন, রাজ্যের মানুষকে ভালোবাসতেন, প্রজাদেরকে অনেক ভালোবাসতেন। রানী ভবানী তার রাজ্যের সম্পদ দান করেছেন শিক্ষা, ধর্ম আর সমাজ কল্যাণে। রানী ভবানী প্রতিদিন তার রাজ্যের গরিব, অসহায়, দরিদ্র লোকদের মাঝে খাবার ও কাপড় বিতরণ করতেন। এই রাজবাড়ির ইটগুলো যেন আজও তার দয়ার কথা বলে। রানী ভবানী ছিলেন ক্ষমতার প্রতীক নয়, বরং মমতার প্রতীক। তাই আজও নাটোরের মানুষ তাকে ভালোবাসে এবং স্মরণ করে। আসলে এই রাজবাড়ির ইতিহাস বলে শেষ করা যাবে না এই ছোট ভিডিওতে। তো আপনারা যেখান থেকে দেখতেছেন ভিডিওটি, অবশ্যই ইতিহাস যারা ভালোবাসেন একটিবার হলেও নাটোরে আসতে পারেন। আসলে 300 বছরের পুরনো এই বাড়িঘরগুলো এখনও যে এত নতুন, দেখলে বিশ্বাস করাই বড় কঠিন হয়ে যায়। যাই হোক, আপনাদেরকে আমি রাজবাড়ির আরও কিছু অংশ ঘুরে ঘুরে দেখাবো এবং আপনাদের যাতে ভালো লাগে। এই রাজবাড়ির মোট আয়তন প্রায় 120 একর। এই অংশগুলো রাজবাড়ির একটি প্রতীক এবং নিদর্শন। রানী ভবানীর আমলে রাজদরবারের ভৌগোলিক আয়তন ছিল অত্যন্তই বিশাল। এর অন্তর্ভুক্ত যে জায়গাগুলো ছিল রাজশাহী, পাবনা, রংপুর, বগুড়া, যশোর, মুর্শিদাবাদ, পশ্চিম মালদা ইত্যাদি। এটি হলো ছোট তরফের রাজপ্রাসাদ। তো এই রাজপ্রাসাদটিও বেশ সুন্দর। আপনাদেরকে পুরোটা আমরা ঘুরে দেখাবো যতটুকু সম্ভব। এই রাজবাড়ির কার্যগুলো দেখলে নিজের চোখ জুড়িয়ে যায়। এক অপরূপ সৌন্দর্যে মায়ার হাতে তৈরি এই কাজগুলো। তো রাজবাড়ির ভিতরের অংশে কি আছে আমরা অবশ্যই দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই এটা দেখতে গেলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে এবং সাথেই থাকবেন। রাজবাড়ির ভিতরে কি আছে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আসলে এই জায়গাগুলো যতটা সুন্দর লাগে, আমার কাছে কেমন জানি তার থেকে বেশি ভয়ঙ্কর মনে হয়। তো আশা করি যারা বেশি ভয় পান তারা কখনো একা একা এখানে আসবেন না, সঙ্গে কাউকে নিয়ে আসবেন। তাহলে দেখুন এখন রাজবাড়ির ভিতরে কি আছে। এই হলো রাজবাড়ির ভিতরের অবস্থা। যাই হোক, বিদায় নেওয়ার পালা, বিদায় নিব। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন এবং ভালো লাগলে সুন্দর সুন্দর মন্তব্য করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর বেশি ভালো লাগলে রাজবাড়িতে একটু ঘুরে যাবেন।